আসসালামু আলাইকুম। আগামীকাল 16ই অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট। আজকে এই রেজাল্টটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এইচএসসি 2025 পরীক্ষা ছিল সর্বকালের সবচেয়ে কঠিন পরীক্ষা। প্রিভিয়াস যে কঠিন পরীক্ষাগুলো ছিল, মানে কোয়েশ্চেন কঠিন ছিল, খাতা দেখার প্যাটার্ন কঠিন ছিল, ওটা ছিল 2018 সালে। 18 সালে কোয়েশ্চেন প্যাটার্ন খুবই কঠিন ছিল অ্যান্ড আলটিমেটলি দেখা গেছে যে টোটাল যে নাম্বার অনেক কম আসছে। মোটামুটি 1200 হচ্ছে 10-15তে জেলা ফার্স্ট, দেন হচ্ছে জেলা সেকেন্ড, থার্ড এরকম ছিল, যেটা 1210-15তে ছিল। এর পরবর্তীতে রেজাল্টগুলো সবকিছু একটু মোটামুটি একটা লেভেলে ছিল। বাট এরপরে যে ব্যাপারগুলো ছিল যে একটা নর্মাল রিদমে চলতেছিল, যে রেজাল্টগুলো একটা নর্মাল রিদমে আসতেছিল। বাট হুট করে 2025 সালে এইচএসসি পরীক্ষার কোয়েশ্চেন অনেক বেশি কঠিন করে ফেলানো হয়েছে। এত কঠিন, আমি দেখছি যে স্টুডেন্টগুলা জেলা স্কুলের ফার্স্ট বয় বা জেলা স্কুলের সেকেন্ড বয়, এরা আইসিটি পরীক্ষা দিয়ে বের হয়ে কান্নাকাটি করতেছে। লিটারেলি একটা আইসিটি পরীক্ষা যেটা তারা গোনায়ও ধরে না, সেই পরীক্ষাটা দিয়ে তারা কান্নাকাটি করতেছে। এতটা বাজে কোশ্চেন ছিল। অনেক কোশ্চেন হচ্ছে এমন কোশ্চেন ছিল, অনেক কিছু যেগুলো তারা কখনো দেখেই নেই, করে গেছে এক জিনিস, আসছে আরেকটা জিনিস। তো সবকিছু মিলে ফিজিক্স কোশ্চেন, ম্যাথ অনেক হার্ড ছিল, আইসিটি হার্ড ছিল, মোটামুটি সবগুলো সায়েন্সের সাবজেক্টে হার্ড ছিল। তো এখন এই পারপাসের ভিত্তিতে সেই সাথে খাতা দেখা হয়েছে হার্ড, সবকিছু মিলে একটা ধারণা কিন্তু করাই যায় যে এইবারের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ভয়াবহ রকমের ধস নামতে চলছে। আগামীকালকে রেজাল্ট দিলেই সেটা প্রকাশ পাবে, আগামীকালকে রেজাল্ট দিলেই সেটা বোঝা যাবে কতটুকু ধস নামবে বা কতটুকু খারাপ রেজাল্ট হবে। বাট আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য গার্ডিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বলা এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু কথা বলা। গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাই যে আপনার সন্তান অ্যাকচুয়ালি যে রেজাল্টটাই করুক না কেন, এখন অ্যাডমিশন টাইম চলতেছে, প্রিভিয়াস রেজাল্ট এটা এমন না যে এটা হচ্ছে গতকালকে পরীক্ষা দিছে ওইটার রেজাল্ট আজকে। এটা প্রিভিয়াস 1.5 মাস আগের রেজাল্ট, 1.5 মাস আগে সে যে পড়ালেখা করছে সেটার উপরে আজকের রেজাল্ট। সো এই ক্ষেত্রে আপনি যদি আপনার সন্তানকে প্রেশারাইজড করেন যে অ্যাকচুয়ালি কেন রেজাল্ট খারাপ করছো, কেন তুমি হচ্ছে এটা পারো নাই, বকাঝকা করেন, গালিগালাজ করেন, এটা সম্পূর্ণ হিতে বিপরীত হবে। কারণ ওর এখন চলতেছে অ্যাডমিশন সেশনে কতটা মেন্টাল প্রেশার যায় সেটা একজন স্টুডেন্টই বুঝতে পারে। যে স্টুডেন্টটা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে অথবা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, তার মাথায় বিরাট এক গাদা চিন্তা। সেই চিন্তাটা সে চান্স পাবে কিনা, তার আশেপাশের মানুষ, সে কিন্তু চাচ্ছে চান্স পেতে, সে কিন্তু চাচ্ছে যেন তার বাবা মার মুখটা উজ্জ্বল হয়। ঠিক সেম ভাবে ওই সাইড থেকে যখন আপনি এই জিনিসটা জানা সত্ত্বেও আপনি আপনার সন্তানকে প্রেশারাইজ করতেছেন, গালাগালি করতেছেন, মারধর বকাঝকা করতেছেন রেজাল্ট খারাপ হওয়ার কারণে, এইটা তার জীবনে হিতে বিপরীত একটা রেজাল্ট নিয়ে আসবে। সে কিন্তু ভালো পড়ালেখা করবে কি করবে না একটা সন্দেহ হয়ে যাবে। তো আপনার কাজ হবে, যে রেজাল্ট করছো সেটা করছো বাবা, তুমি আমাকে একটাই ওয়াদা দাও যে তুমি এখন থেকে ভালোভাবে পড়ালেখা করবা। এই যে যে দিনগুলো আছে সে চেষ্টা করতেছে কিনা আপনি দেখেন, এই যে সামনের দিনগুলা অ্যাডমিশন টাইমে সে পড়ালেখা করতেছে কিনা আপনি দেখেন, সে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে কিনা এইটা আপনি দেখেন। প্রিভিয়াস যেটা চলে গেছে তাকে সান্ত্বনা দেন, আপনি তার সামনে ভেঙে পড়েন না। রেজাল্ট যারা খারাপ হবে তাদের জন্য এই কথাগুলো। আপনি যদি ভেঙে পড়েন, আপনার সন্তান কিন্তু ভেঙে পড়বে। কারণ কোনো সন্তানই দেখতে পারে না যে তার বাবা মা কান্নাকাটি করতেছে, তার বাবা মা হচ্ছে রেজাল্ট খারাপের জন্য নিজে ভেঙে পড়ছে, তখন কিন্তু সন্তান মানসিকভাবে ভেঙে পড়বে, আপনি যতই বলেন না কেন। সো এইটার একটা ইম্প্যাক্ট, একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে হচ্ছে অ্যাডমিশন টাইমে। সো এই জিনিসটা যেন অ্যাডমিশন টাইমে ইম্প্যাক্ট না পড়ে এবং এই রেজাল্টটা যেন অ্যাডমিশন টাইমে সে কভার আপ করে নিয়ে আসতে পারে। একটা মেডিকেল বা একটা ভার্সিটিতে চান্স পেলেই কিন্তু কভার আপ হয়ে যায়। সো এইটা যেন সে কভার আপ করে নিতে পারে, সেই ব্যবস্থাটা আপনি তাকে করে দেন। আপনি তাকে উৎসাহ দেন যে রেজাল্ট যাই হয়েছে না কেন তুমি পড়া চালায় যাও, তুমি আমাকে এইটুকু ওয়াদা করো যে তুমি তোমার বেস্টটুকু দিয়ে দিবা নেক্সট দিনগুলোতে। নভেম্বরে লাস্টের দিক থেকে অ্যাডমিশন টাইম শুরু হয়ে যাবে, ডিসেম্বরের 12 তারিখে মেডিকেল পরীক্ষা, ডেন্টাল পরীক্ষা বলতে কিছুই নাই, মেডিকেল এবং ডেন্টাল একসাথে হবে। অ্যান্ড তার একদিন কি 2 দিন পরে ঢাকা ভার্সিটি পরীক্ষা হয়ে যাবে। এরপরে এই যে যে সিরিয়াল শুরু হবে, এই সিরিয়াল ক্রমাগত চলতেই থাকবে। ডিসেম্বরের মধ্যে সমস্ত অ্যাডমিশন টেস্ট ক্লোজ। সো টাইম খুবই প্রিশিয়াস, টাইম খুবই অল্প আছে। আর এই টাইমের মধ্যে রেজাল্ট যদি খারাপ হয়, পিতামাতার দায়িত্ব হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে, এই যে আত্মীয় স্বজন খোঁটা দিবে, খোঁচা এটা দিবেই, এটা সবাই দিবে, যে কি করছে, কিভাবে পড়ছে, হয় নাই কেন, এই সেই বহুত খোঁচা দিবে, ভালো স্টুডেন্ট ছিল না, বহুত কথা বলবে।
একদম আপনি একটু মুখ বন্ধ করে সহ্য করেন। আপনি দরকার হলে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেন, যারা অ্যাকচুয়ালি রেজাল্ট জানার জন্য ফোন দিচ্ছে। তাদেরকে বলেন যে হচ্ছে হ্যাঁ, মোটামুটি একটা রেজাল্ট হইছে। এটা বলে আপনি আপনার সন্তানের উপর এটার এফেক্ট পড়তে দিয়েন না। কারণ এইটার এফেক্ট যদি এখন পড়ে, খুবই একটা ভয়াবহ ডিজাস্টার হবে। কারণ সে লেখাপড়া থেকে বিচ্যুত হয়ে যাবে, অ্যান্ড স্পেশালি হচ্ছে সুইসাইড করে। বাচ্চারা এই টাইমে অনেক বেশি আত্মহত্যা প্রবণ হয়ে যায়, কারণ মেন্টাল প্রেশার চলতেছে অ্যাডমিশনের জন্য। সো অনেক বেশি হচ্ছে আত্মহত্যা প্রবণ হয়ে যায়। আপনি আপনার সন্তানের ভালো রেজাল্ট চান, কিন্তু অবশ্যই কিন্তু আপনি আপনার সন্তানের জীবনের বিনিময়ে ভালো রেজাল্ট চান না। সো এই জিনিসটা এনশিওর করেন যে সে যেন মেন্টালি স্টেবল থাকতে পারে, সে যেন প্রিভিয়াস যেটা চলে গেছে সেটা বাদ দিয়ে ইন ফিউচার যেটা আসতেছে সেটার উপর ফোকাস থাকতে পারে, এবং অ্যাজ এ রেজাল্ট সে অ্যাডমিশন টাইমে একটা ভালো রেজাল্ট আনতে পারে। আলটিমেটলি কিন্তু এইচএসসি রেজাল্ট কোনো ভ্যারি করে না। এক সপ্তাহ আমি আমি নটরডেমের গ্রুপ 1 থেকে পড়ছি। এইচএসসিতে আমার 1200 আপ নাম্বার ছিল। এটা কিন্তু আসলে আমার কোনো ভ্যারি করে নাই। 1200 আপ নাম্বার পেয়ে আমি কিন্তু আমার চাকরির যে সার্টিফিকেট ওখানে আমি লিখে রাখবো না যে আমি হচ্ছে 1200 আপ নাম্বার পাইছি। আমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সময় আমি লিখে নিয়ে যাইনি যে আমি 1200 আপ নাম্বার পাইছি, আমাকে চান্স পাওয়া দাও। সো অ্যাকচুয়ালি এইচএসসি রেজাল্ট কোনো কাজেই আসে না। একটা সপ্তাহ হাইপ থাকবে বা 15 দিন হাইপ থাকবে, এই হাইপটাই দেন যে অ্যাডমিশনের রেজাল্টটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত এটাই চলবে। অ্যাডমিশন রেজাল্ট, তোমার অ্যাডমিশন রেজাল্ট কি ছিল? আমি বুয়েটে চান্স পেয়েছি। অ্যাডমিশন রেজাল্ট কি ছিল? আমি মেডিকেলে চান্স পেয়েছি। অ্যাডমিশন রেজাল্ট কি ছিল? আমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি। এই অ্যাডমিশন রেজাল্টটাই কাজে লাগবে। কেউ জানতে চাইবে না যে তুমি পিএসসিতে জিপিএ 5 পাইছো কিনা, এসএসসিতে A+ পাইছো কিনা, এইচএসসিতে 1200 নাম্বার পাইছো কিনা, কেউ জানতে চাইবে না। মেইনলি জানতে চাইবে আপনি কি, আপনি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, নাকি আপনি একজন সোশ্যালিস্ট, নাকি আপনি একজন সায়েন্টিস্ট, নাকি আপনি একজন কি হচ্ছেন সেটা জানতে চাইবে। সো এই এইচএসসি রেজাল্ট আলটিমেটলি কোনো ভ্যারি করে না। আলটিমেটলি যেটা ভ্যারি করে অ্যাডমিশন রেজাল্ট। আপনার এই ছোট্ট একটা এইচএসসি রেজাল্ট যেন আপনার অ্যাডমিশন রেজাল্টটাকে ডিস্ট্রয় করে না দেয়, সেটার প্রতি খেয়াল রাখেন। তো আপনার সন্তানকে আপনি উৎসাহ দেন। আর স্টুডেন্ট যারা আছো, ভেঙে পড়ার কোনো দরকার নেই। রেজাল্ট খারাপ হচ্ছে ঠিক আছে, আর রেজাল্ট খারাপ হচ্ছে, অ্যাডমিশন টাইমে রেজাল্ট, এই যে এইচএসসি রেজাল্ট ভ্যারি করে না। যদি এমন হয় যে হচ্ছে রেজাল্ট খারাপ হয়েছে, তোমার জেনে নিবা যে তোমার সাথে আরো হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়েছে। সো সার্কুলার যেটা হচ্ছে ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করার ন্যূনতম ক্রাইটেরিয়া, সেটাও কমে আসবে। কারণ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় চায় যে তাদের ওখানে বেশি বেশি অ্যাপ্লাই করো। তুমি যখন একটা ফর্ম ফিল আপ করতেছো 1000 টাকা প্রতিপক্ষ পেয়ে যাচ্ছে। সো মেডিকেল কলেজ বা ভার্সিটি 1000 টাকা করে পেয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিজনেস। তারা চাইবে আরো বেশি বেশি অ্যাপ্লাই করুক। চান্স পাওয়ার সময় তারা বাদ দিয়ে দিবে, কিন্তু বেশি বেশি অ্যাপ্লাই করো। সো ক্রাইটেরিয়া নিচে থেকে কমায় ফেলবে। সো এটা নিয়ে ভাবার চিন্তার কোনো দরকার নাই। জাস্ট তোমার রেজাল্ট যেটাই হোক, তোমার ফোকাস একটাই থাকুক যে তুমি মেডিকেলে চান্স পাবা, তুমি বুয়েটে চান্স পাবা, তুমি ভার্সিটিতে চান্স পাবা। তোমার টার্গেট থাকবে একটাই, আমার রেজাল্ট প্রিভিয়াস ওটা হয়ে গেছে, ওইটা আমার চেঞ্জ করার ক্ষমতা আমার হাতে নাই, বাট ইন ফিউচার যে রেজাল্টটা হবে সেইটা চেঞ্জ করার ক্ষমতা আমার কাছে আছে। সো আমার কাজ হবে হার্ড অ্যান্ড সোল ট্রাই করে যেটা আমি চেঞ্জ করতে পারি সেটা চেঞ্জ করা। অ্যান্ড আলটিমেটলি তুমি যদি এইচএসসিতে জিপিএ 5 না পাও, এইচএসসিতে জিপিএ 5 না পেয়ে যদি তুমি ঢাকা ভার্সিটি অথবা মেডিকেলে চান্স পাও, এইটা ওয়ান অফ দ্য আইকনিক সিজন হবে, তুমুল কাণ্ড সৃষ্টি করবে। সো এই অপরচুনিটিটা তুমি পেয়ে যাচ্ছ, এই অপরচুনিটিটা কাজে লাগাও। রেজাল্ট যা ইচ্ছে তাই হোক, আত্মহত্যা করা একদম একটা একটা বিশ্রী কাজ। এটা থেকে বিশ্রী কাজ আর কোনো কিছু হতে পারে না। কারণ বেঁচে থাকাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। বেঁচে থাকা সবচেয়ে বড় সফলতা। এই সফলতার তুলনায় এই যে চান্স পাওয়া, এটা করা, ওইটা করা, এখানে ওইখানে হাইপ, এগুলো কিচ্ছু না, এগুলো জাস্ট তুচ্ছ। এই বেঁচে থাকার তুলনায় এগুলো সব তুচ্ছ। সো বেঁচে থাকতে হবে। আত্মহত্যা করার কথা একটা বারো মাথায় আনা যাবে না। রেজাল্ট যা ইচ্ছা তাই হোক, রেজাল্ট তো একটা সামান্য জিনিস। জীবন তো পড়ে আছে পুরোটা এইচএসসির পরে। আমার এইচএসসির আগে আমার বাবা মা বলতো যে তোমার এইচএসসির পরে এটা হবে, এইচএসসি পর্যন্ত চাপ, এই সেই। আমি এক্সপ্লোর করছি এইচএসসির পরে আসল জীবন শুরু হয়। এইচএসসির আগে জীবন কোনো জীবনই না। তো আসল জীবন শুরু হওয়ার আগেই তুমি কেন বিদায় হয়ে যাবা? রেজাল্ট যা ইচ্ছা তাই হোক, আমি জাস্ট মেনে নিব। ওকে ঠিক আছে, আমি পড়তে বসবো, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে আমি আমার বেস্ট ট্রাই করব। অ্যান্ড আমি অ্যাডমিশন টাইমে দেখাই দিব যে আমি একাডেমিকে যেটাই করছি না কেন, ইট ওয়াজ আ লেম থিং, আমি অ্যাডমিশন টাইমে অ্যাডমিশন ক্র্যাক করছি। এটা হবে এখন তোমার কাজ। আর গার্ডিয়ানদের বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই আজকে
আজকে মানসিকভাবে কাউন্সিলিং করেন, কালকে রেজাল্ট দেওয়ার পরে যাদের রেজাল্ট খারাপ হবে তাদেরকে কোনোভাবেই বকাঝকা গালাগালি মারামারি করবেন না, খুব শান্তভাবে তাদেরকে নিয়ে বসেন, তাদের থেকে ওয়াদা নেন যে তুমি যে হচ্ছে ভুলগুলা করছো, রেজাল্টটা খারাপ করছো, এই ভুলটা আর করবা না এবং তুমি এখন থেকে ডেডিকেটেডলি পড়ালেখা করবা চান্স পাওয়ার জন্য, এটা তুমি আমাকে ওয়াদা করো। এই ওয়াদাটা আপনি আপনার সন্তান থেকে নেন, তাকে বোঝান, মেন্টালি সাপোর্ট দেন। আর যারা স্টুডেন্ট আছো, রেজাল্ট যদি খারাপ হয়, রেজাল্ট সাথে সাথে ফোনটা বন্ধ করে দিবা, কারোর সাথে যোগাযোগ করার দরকার নেই, একদম কারোর সাথে যোগাযোগ করার দরকার নেই। তুমি যোগাযোগ করবা তোমার 2 মাস পরে অ্যাডমিশন টেস্ট দিয়ে মেডিকেল ক্র্যাক করার পরে তুমি ফোনটা তুলবা, ফোন দিয়ে জানাবা আমি মেডিকেলে চান্স পেয়েছি, তুমি ফোন দিয়ে জানাবা আমি বুয়েটে চান্স পেয়েছি। এটা 2 মাস পরে। এখন কোনো কন্ট্যাক্ট দরকার নেই, সব ধরনের কন্ট্যাক্ট অফ, ফেসবুক আইডি অফ, সব কিছু অফ, জাস্ট ক্লাস করো, জাস্ট পড়ালেখা করো। 2 মাস পরে এক্সপ্লোর হয়ে বের হও, মেডিকেল স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, এক্সপ্লোর হয়ে বের হও। সো এখন রেজাল্ট যা মনে তাই হোক, জাস্ট কিপ ফোকাস অন ইউর স্টাডি অ্যান্ড ক্র্যাক মেডিকেল, বুয়েট অর হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো বেস্ট অফ লাক। আর যারা রেজাল্ট ভালো করবে তাদের জন্য তো কংগ্রাচুলেশন, তারা আরো বেশি আগে যাওয়ার ট্রাই করো, তারা ট্রাই করো তাদের লাস্ট মোমেন্টটা। এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো নাম্বার পাইছে, 1200 আপ নাম্বার পাইছে, কিন্তু লাস্ট মোমেন্টে ডিজাস্টার করে ফেলছে। সো এই কাজটা করো না। এইচএসসি রেজাল্ট ভালো মানে তুমি যে পার পেয়ে গেলে এটা না। এইচএসসি রেজাল্ট তোমাকে একটা বিন্দু মাত্র বেনিফিট দিবে না। এইচএসসিতে খারাপ রেজাল্টও কিছু করবে না, এইচএসসিতে ভালো রেজাল্টও কিছু করবে না। রেজাল্ট করবে একটাই জিনিস, অ্যাডমিশনে। অ্যাডমিশনে তুমি কি করছো? অ্যাডমিশনে তোমার এইচএসসি রেজাল্ট যাবে না, যাবে শুধুমাত্র একটা সিরিয়াল নাম্বার। তুমি কোন কলেজ থেকে পড়ছো ইট ডাজেন্ট ম্যাটার, তুমি হলিক্রস থেকে পড়ছো, তুমি নটরডেম থেকে পড়ছো ইট ডাজেন্ট ম্যাটার। দ্য ম্যাটার ইজ তুমি তুমি একটা পরীক্ষা দিচ্ছ, জাস্ট ছোট্ট একটা রোল নাম্বার নিয়ে, এটাই তোমার ব্রেনে যা আছে সেটাই ম্যাটার করে। সো যারা ভালো রেজাল্ট করছে অতি উৎসাহিত হওয়ার কোনো দরকার নাই, যারা খারাপ রেজাল্ট করছো তারা একদম ভেঙে পড়ার কোনো দরকার নেই। জাস্ট মাঝখানের পথে চলো, মধ্যপন্থা অবলম্বন করো, মাঝখানের পথে চলো, ফোকাস রাখো। এগুলো কিছুই না এইচএসসি রেজাল্ট, মেইন রেজাল্ট অ্যাডমিশনের রেজাল্ট। সো অ্যাডমিশনের দিকে ফোকাস করো, পড়ালেখা চালায় যাও এবং মেডিকেল, বুয়েট, ভার্সিটি ক্র্যাক করে নিজেকে এক্সপ্লোর করো দুনিয়ার সামনে। বেস্ট অফ লাক।